আজকে আমরা রান্না করব ব্রোকলি আলু দিয়ে একটা রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ব্রোকলিগুলো এরকম ভাবে কেটে নিতে হবে। একটু আদা আর মটরশুঁটি নিয়েছি, টমেটো নিয়েছি আর আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর কয়েকটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে আমরা আদাটাকে একটু গ্রেট করে নেব, তোমরা চাইলে বেটেও নিতে পারো। এবার আদার মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব যেরকম ঝাল খাবে সেই মতো শুকনো লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা রঙের জন্য। এবার মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটাকে একটু পেস্ট বানিয়ে রেখে দেব, এটা আমাদের পরে রান্নার সময় কাজে লাগবে। এবার কড়াইতে তেল দিয়ে ব্রোকলিগুলো একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম লাল লাল করে ভাজার দরকার নেই, ব্রোকলিটা একটু হালকা করে একটু ভেজে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ব্রোকলি ভাজা হয়ে গেছে। এবার ব্রোকলিগুলো একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এবার ব্রোকলির কারিটা তৈরি করার জন্য দিয়ে দিলাম একটু তেল, সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করতে পারো। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব দুটো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। টমেটোটা আমি একটু চিড়ে দিয়েছি, তোমরা চাইলে কুচো করেও দিতে পারো। এবার আলু টমেটো সবকিছু একসাথে একটু ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব। দেখো টমেটোটা কিন্তু ভাজতে ভাজতে একদম গলে গেছে। এভাবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে আগের তৈরি করা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। এবার নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেব। ব্রোকলিগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তরকারিটা যাতে সেদ্ধ হবে সেই মতো জল দিয়ে দিতে হবে। তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একদম গামাখা গামাখা থাকবে, তাই একটু অল্প করে জল দেবে। আর যদি ঝোল খেতে চাও ঝোল বেশি করে জল দিতে পারো ঝোল রাখলে। এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো চিনি। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকা খুলে দেখতে হবে তরকারিটা সিদ্ধ হয়েছে কি। আলু ব্রোকলি সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা তরকারিটা নামিয়ে নেব। দেখো আমাদের সুস্বাদু ব্রোকলি আর আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেল। দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর খেতেও কিন্তু এটা খুব ভালো হয়। তো দেখো সার্ভ করে দিয়েছি একটা থালার মধ্যে, কত সুন্দর দেখতে লাগছে। তো এই তরকারিটা রুটি, লুচি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নাও ব্রোকলি আলু দিয়ে তরকারি। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি।